আসসালামু আলাইকুম। কাটলি বিচ্ছি ভর্তা তো অনেক খেয়েছেন, এইভাবে খেয়ে দেখুন। কাটলি বিচ্ছিগুলো আমি নিয়ে নিয়েছি, কয়টা পেঁয়াজ কুচি নিয়েছি এবং কয়টা আস্ত রসুন নিয়েছি, আর কয়েকটা শুকনো মরিচ নিয়ে অল্প একটু তেল দিয়ে খুব সুন্দর করে ভাজে নেব। ভাজতে প্রায় 5-7 মিনিট লাগবে। আর এটা সামান্য একটু হলুদ দিয়ে দেবো, তারপর কিছুক্ষণ পরে একটু লবণও দিয়ে দেবো, হলুদটা কালারের জন্য আর লবণটা হচ্ছে তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। এখানে কোনো পানি দেওয়া যাবে না, জাস্ট তেল দিয়েই ভাজতে হবে। এখন আমি লবণটা দিয়ে দিলাম। খেতে অসম্ভব সুন্দর, বাসায় গরম ভাত দিয়ে খেতে পারেন এটা আপনারা। ভর্তাটা বানিয়ে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমি এখন এটা পাটাতে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে করতে পারেন, কিন্তু ব্লেন্ডারে করলে আপনার আঠালো হবে আর পাটায় করলে ঝরঝরা হবে। তবু ঝরঝরাটা খেতেই ভালো লাগে। আমরা একটু কষ্ট করলে ভালো খাবার খেতে পারি। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কী কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এভাবে ভর্তা বাটে খেলে আসলেই খুব সুস্বাদু লাগে। কিন্তু এখনকার আমরা মেয়ে ছেলেরা খুব অলস, তাই ব্লেন্ডারে বেশি পছন্দ করি। কিন্তু একটু কষ্ট করলেই কিন্তু ভালো খাবার খাওয়া যায়। পাটায় বেটে নিব, খুব সহজেই বাটা যায়, যেহেতু অল্প সময়ের মধ্যেই ভাজাটা হয়ে যায়, বিচি ভাজাটা। আমার হয়ে গেছে আপনার ভর্তাটা বাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব একটা বাটিতে। নামানোর পর এখানে একটু লেবু রস দিতে হবে, একটু লেবু রস দিব। তারপর কিছু পেঁয়াজ কুচি দিব, চাইলে কাঁচামরিচ কুচি দিতে পারেন, কিন্তু আমি যে শুকনো মরিচ আগে বেটে দিয়েছি তাই শুকনো মরিচ আর কাঁচামরিচ দিলাম না, জাস্ট পেঁয়াজ কুচিটা দিব। আর লেবু দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে মেখে পরিবেশন করতে পারবেন গরম গরম ভাতের সঙ্গে। আজ এ পর্যন্তই। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।